আমার ঘরের উপর সানসেট এই পর্যন্ত ঠাকুরের অংশ এরপরের রাস্তা এরপরটা হচ্ছে রাস্তা এরপরে সৈন্যপুর রাস্তা এই পিলারটার দিকে ছাপিয়ে দিছে। আমার ঘরের উপর সানসেট মানুষের সামনে বলবে রোডের জায়গা দেওয়াল দিচ্ছে ঘর বানতে আর ক্যামেরা বাড়ানো হবে মোটামুটি অশান্তকর পরিস্থিতি ওরা সৃষ্টি করছে। তখন আমি 999 ফোন করলাম, ফোন করে পুলিশ এনে পরিস্থিতি শান্ত করছে, নিয়ন্ত্রণে রাখছি। এরপরে পুলিশে বলে গেছে যে আপনারা এখন কাজ স্টপ রাখেন, রোববারে ইয়ার থেকে উপজেলা পরিষদ থেকে লোক আসবে, ভূমি অফিস থেকে লোক আসবে, লোক আসার পর আপনাদের এখানে মাপজোপ করবে, মাপজোপ করার পর আপনারা কাজ করতে পারবেন। এটা বলার পর ওরা কথা শোনা নেই। শনিবার থেকে ওরা কাজ শুরু করে দিচ্ছে। তো ওনার জন্য একজনের জন্য সবাই পানি দিতে পারবো। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের রাস্তাটা বড়, আমাদের রাস্তাটাই চাই, এটাই আমাদের দাবি। এই পর্যন্ত ঠাকুরের অংশ এরপরের রাস্তা এরপরটা হচ্ছে রাস্তা এরপরে সৈন্যপুর রাস্তা এই পিলারটার দিকে ছাপিয়ে দিছে। আমার ঘরের উপর সানসেট তো সবাই দিলে অবশ্যই আমার থেকে দিতে হবে, ঠিক আছে? সবাই দিলে অবশ্যই আমি দিব। সবাই যদি ভেঙে দিয়ে দেয়, আমি 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 কথা বলতেছি, আমি নিজে আমারটা আমি ভেঙে দিয়ে দিব। আর দ্বিতীয় কথা, সিট অনুযায়ী যদি আমার কাছে 10 ফিট না, যদি 20 ফিটও থাকে, তা আমি নিজে আমার বিল্ডিং ভেঙে দিব, ঠিক আছে? সরকার যদি এটা বাজেটে আসে, ঠিক আছে? সরকারি সিট অনুযায়ী 2 নম্বর সরকারে যদি বাংসুর করে কি আগের কাজটা আগে করতে হবে না শেষের কাজটা শেষে আপনি বিচার করেন? সরকার এটা দিবে। এই পর্যন্ত ঠাকুরের অংশ এরপরের রাস্তা এরপরটা হচ্ছে রাস্তা এরপরে সৈন্যপুর রাস্তা এই পিলারটার দিকে ছাপিয়ে দিছে। আমার ঘরের উপর সানসেট মোটামুটি আর ক্যামেরা বাড়ানো হবে রোডের জায়গা দেওয়াল দিচ্ছে ঘর বানতে রোডের জায়গা দেওয়াল দিচ্ছে ঘর বানতে মোটামুটি আর ক্যামেরা বাড়ানো হবে মানুষের সামনে বলবে এই পর্যন্ত ঠাকুরের অংশ এরপরের রাস্তা এরপরটা হচ্ছে রাস্তা এরপরে সৈন্যপুর রাস্তা এই পিলারটার দিকে ছাপিয়ে দিছে। আঞ্চলিক ভাষা। কিছুদিন আগে আমি যখন জায়গার কথা বলছি, আমাকে বলে হুমকি দেখাই। তাই এখন কি করি বলবো? রাস্তায় আমার ঘর সাইডে ঘর, যে হনুমতো তার হুমকি দেখাই, রাতভর মদ খাইয়া গাঁজা খাইয়া এটা দৌড়ে। আর আইন বেন থারার বলে হয় সদায় ডাঙার বিচার এখন করতো, যে হনুমতো মানি
হুমকি দেখাই আর মানুষজন লইয়ে আর রাতভর আছে মদ গাঁদা লইয়ে গ্রামবাসীরা আমার এই সমাজের রাস্তাটা আমরা ওই বিল্ডিং যারা বিল্ডিং মধ্যে ওনাদের কাছে আমি আমার খাওয়া বলতে আমার বড় জায়গাটা ছাড়ি যাবো আমরা 200 পরিবার এখানে আমার বাবারা খুব খুব অক্ষম হয়ে পড়ছে কিন্তু আমরা ওই আমাদের জায়গাটা আমরা রাস্তার জায়গাটা আমরা চাই। আমরা আজকে আপনাদেরকে ডাকছি, আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমাদের গ্রামের চাপাতলি গ্রামের এখানে প্রায় 200 পরিবার বসবাস করে, প্রায় 400 হইতে 500 ফ্যামিলি মেম্বার আছে। তাদের যাতায়াতের যে পথটা আছে, আমরা 4 বছর আগে উপজেলা পরিষদে আবেদন করেছিলাম। উপজেলা পরিষদ থেকে এখানে মেজারমেন্ট করে গেছে, মেজারমেন্ট করে সামনে পথটা 28 ফুট নির্ধারিত করেছে। নির্ধারণ করার পরে ওদেরকে একটা সীমানা প্রাচীর করে দিয়েছে। এই সীমানার মধ্যে রাস্তা ছেড়ে দিয়ে বাকিটা ঘর করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে মৌখিকভাবে। তারপরে ওদেরকে একটা সময় দিয়েছে যে 3 মাসের মধ্যে এই কাজটা যেন করার জন্য। ওরা 1 বছর পর্যন্ত চুপচাপ থেকে 1 বছর পরে বিভিন্ন এলাকার কিছু সন্ত্রাসী এবং কিছু দালালের মাধ্যমে ওরা একটা সন্ত্রাসী একটা নেটওয়ার্ক করছে। নেটওয়ার্ক করে এইখানে আপনার এই এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে কাজটা শুরু করে দিয়েছে। যখন বাউন্ডারিটা করছে তখন এলাকার মানুষ কেউ মুখ তুলতে পারে না ভয়ে। অনেকের জানের ভয় দেখাইছে, জানে মেরে ফেলবে হুমকি দিছে। সন্ধ্যা হলে ওরা ওখান বাইরের কিছু সন্ত্রাসী এনে এবং এলাকার কিছু দালাল আছে ওদের সাথে ঘোরাফেরা করে সবসময়। মদের আসর বসে এখানে, মদের আসর বসার পরে এখানে ওরা কি করে মহড়া দেয়। মহড়া দিলে এলাকাবাসী অসহায় মানুষ, গরিব মানুষ, ওরা ভয়ে থাকে, সেই জন্য কাউকে কিছু বলতে পারে না ভয়ে। এখন বাউন্ডারি করার পরে 1 বছর পরে গিয়ে ওরা ঘর বাঁধতেছে। ঘর বাঁধতে গিয়ে আরও 2 ফুট ভিতরে রাস্তার থেকে আরও 2 ফুট 2.5 ফুটের মতো ওরা ঘরের মধ্যে ঢুকাই ফেলতেছে। এখন আমরা যখন ওদেরকে বলতে গেছিলাম, গ্রামবাসী নিয়ে বলতে গেছিলাম শুক্রবার বলতে গেছিলাম না, তখন আমাদের সাথে একটা বিব্রত মানে অশান্তকর পরিস্থিতি ওরা সৃষ্টি করছে। তখন আমি 999 ফোন করলাম, ফোন করে পুলিশ এনে পরিস্থিতি শান্ত করছে, নিয়ন্ত্রণে রাখছি। এরপরে পুলিশে বলে গেছে যে আপনারা এখন কাজ স্টপ রাখেন, রোববারে ইয়ার থেকে উপজেলা পরিষদ থেকে লোক আসবে, ভূমি অফিস থেকে লোক আসবে, লোক আসার পর আপনাদের এখানে মাপজোপ করবে, মাপজোপ করার পর আপনারা কাজ করতে পারবেন। এটা বলার পর ওরা কথা শুনে নেয়। শনিবার থেকে ওরা কাজ শুরু করে দিচ্ছে। রোববারে আমরা উপজেলা পরিষদে আবার নতুন করে আগের আবেদনের সাথে নতুন আরেকটা আবেদন করছি। আবেদন করার পরে উপজেলা পরিষদ সাথে সাথে অ্যাকশন নিয়ে উপজেলা পরিষদের একটা সরকারি কর্মকর্তা পাঠিয়েছেন। ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা মাপজোপ না করা পর্যন্ত আপনারা কোনো কাজ করবেন না। তখন ওনারা এটাতে সম্মত হয়েছে, ঠিক আছে আমরা মাপজোপ করে কাজ করব, প্রয়োজন আমরা ভেঙে দিব, এটা বলছে। ওনারা স্বীকার করেছেন। পরবর্তীতে ওনারা পরের দিন আমি রোববারে উপজেলা পরিষদ থেকে নির্দেশ দিয়েছে, সোমবার থেকে আবার দ্রুত ওরা আবার ডাবল মানুষ দিয়ে কাজ শুরু করছে। আমি আমার এলাকার মানুষ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম, ওরা ভয়ে কেউ বাধা দিতে চাচ্ছে না। পরবর্তীতে আমরা এটা উপজেলা পরিষদকে জানিয়েছি এবং যিনি ওনাদেরকে নির্দেশ দিয়েছেন উনিও যোগাযোগ করেছেন। ওনাকেও ওরা হয়তো ওনার কথা রাখেনি। এখন ওরা নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছে। এলাকাতে কেউ না ঢোকার মতো অবস্থা পড়েছে। এখন সন্ত্রাসী বাহিনী দিয়ে এগুলো করতেছে, আপনার ওই নিয়ন্ত্রণ করতেছে, কেউ যেন কথা বলতে না পারে। সন্ত্রাসী বসে থেকে এলাকার কিছু দালাল ওখানে বসে থেকে ওদেরকে মানে ওদের পক্ষে কাজ করে এই বিল্ডিংটা তৈরি করার জন্য ওদের পক্ষে কাজ করতেছে। এলাকাবাসী সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি, আমাদের 400-500 মানুষের রাস্তার জায়গাটা তারা উন্মুক্ত করে দেন। এবং ওই ছেলেটা কিসের ব্যবসা করে আমি জানি না, হঠাৎ করে 1-1.5 বছর 2 বছরের মধ্যে 1 বছর 1.5 বছরের মধ্যে মানে কত কোটি টাকা হয়েছে আমি জানি না, গ্রামবাসীরা বলতেছে এখন 1.5 কোটি টাকা বাজেট করে একটা বিল্ডিং করতেছে। হ্যাঁ, ওই লোক 2 বছর 2 বছর আগে মানুষের কাছে কৃষি কাজ করতো, প্রত্যেক শ্রমিকের কাজ করতো, 200 টাকা 150 টাকা বেতনে শ্রমিকের কাজ করতো। হঠাৎ করে এত বড় লোক হয়ে গেছে, আমরা জানি না কি ব্যবসা করে সেটা আমি জানি না। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করছি, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী ডিক্লার দিয়েছেন আমরা মাদক মুক্ত দেশ করব, আমরা সন্ত্রাস মুক্ত দেশ করব, এই প্রত্যয়ে বাংলাদেশ চলতেছে। আমরা গ্রামবাসীর পক্ষে আমি আবেদন করতেছি আমাদের এই এলাকাটা সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করার জন্য, এবং মাদকের সাথে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং উপজেলা পরিষদের কাছে আমি আবেদন করতেছি। এবং আমাদের যারা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এলাকার কিছু সন্ত্রাসী এবং এলাকার কিছু দালাল বাহিনী, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তদন্তকারী কোনো সংস্থা যদি আমাদের কাছে চায় এলাকাবাসীর পক্ষে, পুরো এলাকাবাসী ওদের নাম প্রকাশ করবেন। আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমিও সহযোগিতা করব, আমি যতটুকু পারি সহযোগিতা করব। এই যারা সন্ত্রাসী বাহিনী আছে
করতেছে, যাদের বলয় নিয়ে তারা এই কার্যক্রমটা পরিচালনা করতেছে। 400 মানুষের জীবনের জীবনকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এখন এই কাজ যারা করতেছে তাদের নামও আমরা প্রকাশ করব। যদি তদন্তকারী কোনো সংস্থা আসে, তদন্তকারী সংস্থাকে আমরা সহযোগিতা করব। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতেছি, আমাদেরকে যেন এই 400 মানুষকে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয় এবং জীবনের ঝুঁকি থেকে আমরা বাঁচতে চাই। পলটা হামগুড়ির এখন 250 এখন দোনো সাইডে না গলি কুমদি গলি আর হইতে পারে, কিন্তু সিডন নয় আসলে 250 তো এখন কুচে গলি মাফিয়ারা মাফিয়াদের দূর পরে দূর লাগবে ইন্দি ইবেই না আর হইরে পার ইন্দি ইটকে ইবে রাস্তায় আর ভিতর তার ঘর ভিতর ইবে ইটকে তো নাই, ইটকে ওই কোনা ওই ডাবল মানে আমার জায়গার উপরে হাঁটতেছে না, আমার জায়গার মানে আমাদেরকে পোষা দিচ্ছে না, আমাকে আরো হুমকি দিচ্ছে মানুষের দিয়ে আমার স্বামীকে নাকি মেরে ফেলবে, আমাদেরকে মারতে ধরতে আসছে ওরা। আমার জায়গার উপরে হেঁটে আমাদেরকে আবার মানে কি রাত্রে ঘর বাড়ি জ্বালিয়ে দিবে এরকম আমাদেরকে হুমকি দিচ্ছে। আমার জায়গা বসায় না দিয়ে আমাদেরকে ওরা ফ্যামিলিগত আমাদেরকে নির্যাতন করতে আসছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমাদেরকে গালিগালাজ করতেছে ওনারা। এখন আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমার জায়গা আমাকে ছেড়ে দিয়ে ওনারা সরকারি জায়গা ওনারা যেন হ্যাঁ ওনারা জায়গা যেন ওনারা মানে কি মেপে নেয়, আমার জায়গা আমাকে পোষায় দেয়। দেওয়াল দেখতে অনেক কাম করি দিদি কি এরে 8টা 9 দেখাইবেন এখন বলি সুন্দর লাগবে এই কে এইসব মিউজি তারা জ্ঞান নিয়েছিলেন। তো এই সিলেঙ্গের হতে তুমি কাজ করতেছো, তোমার নামে অভিযোগ হয়েছে, তুমি এই শ্রীলঙ্কায় আসো। তো আমারও দিছে আরও অন্য 2-3 জনেরও জানা দিছে তুই আর গে তুই যাওয়ানোর পরে এই শ্রীলঙ্কা হতে তুমি এটা হাজ করতে লেগে আপাতত সবাই বন্ধ রাখো। তারপর আর 15-20 দিন গিয়ে আর আবার গিয়ে শ্রীলঙ্কা আর স্যার কি দোষ আর কীভাবে ফোন করলে আর আজ যদি হাঁস থাকে আমি তো একজন তো নাই আর সবার তো আছে, সরকারি হাঁস হাতটা নাই। হ্যাঁ সরকার হাসতে সরকার চাইলে দিবে সবার হাতে সরকার চাইলে হাঁস নয় গভর্নমেন্টও তো দিয়ে গেলাম অবশ্যই। তো এই সরকারি হাঁস হাতটা আছে, শুধু হাত তো নয়। তুই যদি সরকারে চাই তুই লই যাইলি গো আঁকি রাখতেছ এখন ওই অনুরোধ হয়ে না। তো এর ধরুন বুঝি কত কিছুদিন অপেক্ষা করো নমাইতে তোমার বিরোধী তোমার ভাড়াতন দুষ্পযুক্তি তোমার বিরোধী এদুও মানুষের হাস করছে তো খেয়াল লয় এখন নমাতে, কিন্তু তোমার অঙ্কে দুষ্পনি করে কিছুদিন নমাইতে হয়। কিছুদিন গেল গই তারপর তোমার হাসতাম তুই বাকি হাস এখন নবুঝো এই দূর তারা 20-25 দিন আনতাম নমাতে রই 25 দিন প্রায় 1 মাস দিয়ে গই। আমার ছেলে গুটু বই আছে কাতার তো আসছি আয়ের উনি কাজ করছে, আমরা বন্ধ করছি ছেলে আয়ের করছি প্রায় 1 মাস তুমি দিয়ে অধ্যক্ষ করছি আর অধ্যক্ষই রাখি দেবো। সরকারের প্রয়োজন হলে আমি কি জায়গা রাখতে পারবো? তাহলে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ সরকার চাইলে আমি কি দিয়ে দিব আর লোক আর সবার তো দিয়ে দেবো, সবাই দিতে আপনিও দিবেন। ওই জায়গা আমাদের জায়গা মাঝি বেগুন গেছে আর হয়েছে সব জায়গা দিয়েছি আর কে হাঙ্গি লাগে কে ভরে কে আতে কে কোন নসে বাড়ি আদরি খেয়েছে এই বেগুন আর জায়গা মাঝি হবে হসপিটাল যায় মাটি শুদ্ধ হসপিটাল হবে সেই তিনি ইংলিশ করে ওই জায়গা আর নবে বেগুন আর লাগবে বেরিয়ে বাড়িতে এরকম ভাবে এরকম ভাবে বেগুন সেখানে তো হচ্ছে কিভাবে হবে অনেক কিষণ এখন জায়গা পাবো জায়গা চাই আর তো জায়গা দিয়ে নি চাই বাড়িতে চাই এরাও চাই আর তো জায়গা বেশি আর তোর বাচ্চার মা থাকতে করিয়ে 2-3 কোটি টিয়ার ঘর বাঁধেন কিন্তু নিজেও হইনি পারি ক্যাং করি বাঁধেন এখন নিজেও হইনি পারি এখন তারার বেচুকি আর হুমকি দেখা যায় হয়তো ঘর বাড়ি দেবে যাগো কি জানা না আর দিনের রাস্তার মধ্যে বেগুন চালার ভিডিও করে সরকারি রাস্তার মধ্যে ঘর বান্ধি ফেলে এখন সরকারি রাস্তায় না আর চাই একবার ইচারা এত ঘর মধ্যে হচ্ছে এটা রাস্তা আর চাই দিয়ে বানাই দিই অনেক রাস্তা ছাড় দিলে হন হজম নাই শান্তি হতা চাই নমস্কার দিয়েছে
314 আর ডাক্তার হচ্ছে 223। ওনার হচ্ছে যে RS এ 200 RS হচ্ছে 206, কিন্তু এর কাছে পরিমাণের খাস রয়েছে, আমাদের কাছে পরিমাণের খাস নেই। আমার বাবা এটা 2001 সালে নির্মাণ করছিল, 2001 সালে এই ঘরটা নির্মাণ করছিল। তখন কোনো অভিযোগ ছিল না, কিছু ছিল না। আমাদের হচ্ছে 7 ঘন্টা, আমরা এখন বর্তমানে আছি 3.5 ঘন্টা। আমার বাবাকে এলাকাবাসী জবরদস্তি করে দিচ্ছে, বলছে আমাদের চলাফেরার জন্য কিছু হাঁটার জায়গা লাগবে। সেজন্য আমার বাবা কি করছে, এদেরকে চলাফেরার জন্য হাঁটার জায়গাটা ছেড়ে দিয়ে আমার বাবার জায়গার পরিমাণ হবে বারবার ম্যাপ করে এটা সরকার আমিন দ্বারা এটা ঘরটা নির্মাণ করছে। কিন্তু ইনি সুযোগ পেয়ে কি করছে, আমাদের জায়গাটা যখন ছেড়ে দিচ্ছে ইনি সুযোগ করে কি ভাবে উনি ওই জায়গাটা দখল করে বিল্ডিং বেঁধে ফেলতেছে। ওনার হচ্ছে 7 করা, কিন্তু 7 করা কিভাবে এত বড় বেঁধতে পারে, এত বড়। আর ইনার কোনো এরকম নেই, মানে উন্নতি নেই। ইনি কিনা রাতারাতি এত বড় লোক হতে পারে, সেটা আমাদেরও আশ্চর্যের বিষয়। কিভাবে এত 1 কোটি টাকার বিল্ডিং বানতে পারে। আমরা দিনে এনে দিনে খেতে, যিনি চলতে পারতো না, যিনি হাঁটতে পারতো না, যিনি খেতে পারতো না ভালো করে, এনারা কিভাবে এত রাতারাতি কোটিপতি হতে পারে, এরা কিভাবে এত বড় বিল্ডিং বানতে পারে, সেটা আশ্চর্যের বিষয়। আমার বড় অথচ সরকারি চাকরি করে, কোনোদিন এত বড় একটা বিল্ডিংও বাঁধার আমাদের সাহস হয় না, বাঁধার টাকাও নেই, কিন্তু এরা কিভাবে বানতে পারে সেটা আমাদেরকে এখনো আশ্চর্যজনক ভাবে হচ্ছে। কিন্তু আমার একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের রাস্তাটা এতই যে ছোট যে আমাদের 300 খানা পরিবার, এখানে যদি কোনো বেসিস দুর্ঘটনা ঘটে তাহলে একটা ফায়ার সার্ভিস কিভাবে ঢুকবে। আমরা তো একজনের জন্য সবাই প্রাণহানিতে হতে পারবো, কিন্তু ওখান থেকে গাড়ি থেকে এখানে কি ফেক দিয়ে পানিটা কি আমাদেরকে নিভাতে পারবে? আমরা তো ওনার জন্য একজনের জন্য সবাই পানি দিতে পারবো। আমরা সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের রাস্তাটা বড়, আমাদের রাস্তাটাই চাই, এটাই আমাদের দাবি। আবার ইকে গিয়ে উত্তরমিকে ওই ডাবার পর্যন্ত ডাবার পর্যন্ত সিঁড়ির রাস্তা, ওই সিঁড়ি যে দূর থেকে মানে মাফিয়ার এই জায়গা না আর সিটিং করে দিলে যাবে ঢুকে ফেলছি। ওইটা তো আমরা ইচ্ছাকৃত কোনো এরকম কোনো রাস্তায় আমরা ঢুকাই না। কোনো তার ইচ্ছাকৃত প্রমাণ রাস্তা হচ্ছে বিগত অনেক আমরা ওয়ালের আগে আমাদের রাস্তার ইট বসেছে, ওইটা তো আমরা বসেনি, এটা সরকারি বসেছে। তাহলে যদি আমরা ইচ্ছাকৃত ভাবে ঢুকাইতাম তাহলে আমরা রাস্তা তো ইটগুলো ব্লক করতাম, তাহলে ইট কেন আমরা ব্লক করি না? আমরা ইচ্ছাকৃত ভাবে কোথায় রাস্তা দিলাম। আর পুরোনো আমাদের অনেক দিনের আগে আমাদের বাসের ইয়া ছিল, আমরা এর ভিতর দিয়েছি, এর তো বাইরে যায় নাই, ঠিক আছে। আর সরকারি জায়গা আমরা তো সিট অনুযায়ী যতটুকু আমার থেকে না সবার থেকে আছে। তো আমি কেন, যদি আপনি যদি চাই সরকার যদি আমার জায়গা দিতে হবে, কিন্তু আপনি ওই বোলাসা থেকে কার থেকে নাই, সব জায়গা রাস্তার পাশে জায়গা থাকলে অবশ্যই সরকারি জায়গা থাকবে। হ্যাঁ, কমার বেশি সবার থেকে আছে, তো সবাই দিলে অবশ্যই আমার থেকে দিতে হবে, ঠিক আছে। সবাই দিলে অবশ্যই আমি দিব। সবাই যদি ভেঙে দিয়ে দেয়, আমি কথা বলতেছি, আমি নিজে আমারটা আমি ভেঙে দিয়ে দিব। আর দ্বিতীয় কথা, সিট অনুযায়ী যদি আমার কাছে 10 ফিট না যদি 20 ফিটও থাকে, তা আমি নিজে আমার বিল্ডিং ভেঙে দিব, ঠিক আছে। সরকার যদি এটা বাজেটে আসে, ঠিক আছে। আমাদের পুরন ঘরের সীমানা আছে, দেখো আসি একখান ঘর করিলে ঘরের আইসেরা আছে কাকা বাবু, বাজে আইসেরা আছে না, নাকি আপনার সীমা বরাবর দিবে কিছুটা আইসেরা নাই। আমার পুরন ঘর আমার ভাগ্যে খারাপ হিসেবে কিছু ভাঙি ফেলাইলো। বিলম্বর সরকারে যদি বাংসুর ঘরে কি আগের কাজটা আগে করতে হবে না শেষের কাজটা শেষে আপনি বিচার করেন? সরকার এটা